মাল চলে যাচ্ছে। বসেন বস বস বসেন বসেন। এইবার হবি বাবা ভাই যাবেন। হ্যাঁ খাবেন বস করে যাবেন। ভাই থাকেন, আমার জন্য দোয়া করবেন না। তাহলে 3টে ছেলে নাকি একটাই বউ? বসবেন যদি আসি বস, শুরু করে দেন। ভাষা দেবো ভাষা দেবো মেরে দিবেন ভাষা ভাষা দেন, শুরু করেন শুরু করেন। সালামের জবাব খুবই দুর্বল হয়েছে। অস্ত বহুত শুনছেন নাকি? আপনারা কেউ শুনছেন? শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন? আজকে কি ওয়াজ শুনছেন? আমি কিন্তু শুনবো। আপনারা যে ওয়াজ শুনলেন, বাসায় যে বিবি আছে উনি যদি ডাইকে বলে যে আজকে যে গেছিলা গোলাম রব্বানি যুক্তিবাদী, যে কথাগুলো কইছে এই কথাগুলো কি শুনছে? বলে হ্যাঁ শুনছি। বলে কি কইলে কত? কয়া বলে তুমি আমাকে তাকাই হয়েছ, বলে তোমার চেহারা যে সুন্দর। আপনারা খালি চেহারা দেন না, রূপ দেন না, ভিতরে কি আছে এটা জানতে হবে, এটার উপর আমল করতে হবে। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ করব। সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ জানি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ আমি একজন অসহায় লোক, আমি গভীর রাত্রিতে আপনাদের জন্য যে দোয়া করব ইনশাআল্লাহ সেই দোয়া কাজে লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আমার দোয়া আপনারা নেবেন কি নেবেন না? নেবেন তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। কিন্তু আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ করব। আজকে ওয়াজ করব নবীজির সাথে বেদবির শাস্তি। কারণ আমরা আখিরি নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হয়েছে, কিন্তু আজকে নবীরে কাঁদাচ্ছি। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ আঘা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আমার কথা মাও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি আপনাদের ভিতরে সুন্দর করে কোরআন ও হাদিসের কথাগুলো বলবো বাজান। আমরা কি নবীর উম্মত, আমরা কি নবীর উম্মত? তেমন মায়ার নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, আমার আপনার জন্য এই কষ্ট করেছেন। রক্ত ঝরাইছে, মার খেয়েছে, শরীরে রক্ত ঝরাইলে ওই ইমানদার মুসলমান আইরে মায়ার নবী আমার এই দিনটা কষ্টের মাধ্যমে আসছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বাবাজি আমার কথা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো মা। তোমাদের মতো ইমানদার ছিল মা সিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। কথা কোন ঠিক কিনা? তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? মা
স্বামী ভক্ত ছিল আর তোমরা সেই জাতির মা আজকে স্বামীকে সেবা করো না, স্বামীর হুকুম মতে মানো না, স্বামীর হুকুম মতে চলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে ডিজিটাল চলছে, বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিপির বাজার গরম হলে, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি কি আছে? হ্যাঁ, টিপির বাজার গরম হলে পূজার মেলায় মানুষ যায়। দেখছেন কিনা ফেসবুকের ভিতরে? হ্যাঁ, মূর্তির উপরে কি রাখছে? কোরআন শরীফ রাখছে। ধরে কোন এটা দেখছেন কিনা? হ্যাঁ বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন সূরা কাফিরে শেষ আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। এটা কি আমার আপনার কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আমার ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে বেজ্জতি করো না, খোদার গজব পড়বে, খোদার গজব পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ নামদার মুসলমান, কোরআন এমন একটা জিনিস, আপনার যদি কোরআন একটা যদি অপমান করে, একটা হাদিসের ভিতরে বলা হয়েছে একটা কোরআনের অক্ষর পড়লে সাথে সাথে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা ছাড়বো বাজান? বাজান রে আমার, কোরআন কিন্তু আমরা ছাড়তে পারবো না। ওই ইমানদার মুসলমান ভাই আমার, হাইরে কত সুন্দর কথা। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ইকাতির উপর ঈমান আনো, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ওয়া কুতুবি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান রে আমরা হয়েছি মুসলমান, আল্লাহর গোলাম। একমাত্র আল্লাহ আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। রাসূলে খুদা সিকানে কো আয়ে, खुदा एक है ये बताने को आए। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাগান রে আমার, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, বলছি না যে বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিভির বাজার গরম বলে পূজার মেলায় মানুষ যায়। আজকে মুসলমান পূজার মেলায় যাচ্ছে আর আস্তে আস্তে তাদের ভিতরে ঈমান হারা যাচ্ছে। যেরকম করা ঠিক কিনা? এই তো আমরা দুনিয়ার মুসলমান। বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়, বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়, আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মা দেখো দেখো দেখো, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য এত কষ্ট করেছে। বন্দী ইমানদার ভাইজান আমার, আইরে আমার আপনার মায়ের নবী, আইরে গভীর মনোযোগ দিয়ে শুনবে ইমানদার মুসলমান। আইরে আমার আপনার মায়ের নবী যখন মা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন, বাবা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আব্বা দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেলেন, মা যখন বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী উনি ইতিম হয়ে গেলেন। লালন পালন করলেন আবু তালেব, উনি লালন পালন করলেন। আবু তালেব মুহাম্মদকে নিয়ে গোসল করাচ্ছেন, খাওয়াচ্ছেন। ইমানদার মুসলমান পাপ দেখা দিচ্ছে। এদিকে আবু তালেবের দুইটা সন্তানের সেটা বলতেছেন বাজান, বলেন কি
মুহাম্মাদকে এত আদর যত্ন করেন, মুহাম্মাদকে এত ভালোবাসেন, আমি আপনার সন্তান, আপনি কেন আমাকে ভালোবাসেন না? আবু তালেব তুই চোখের পানি ছেড়ে দেন, আমার বাতিদা মুহাম্মদ বাবাও দুনিয়ার তান বিদায় চলে গেল, মাও দুনিয়ার তান চলে গেল। এতিম মুহাম্মদ কার কাছে লালিত পালিত হবে, কার কাছে মানুষ হবে? আমি চাচা, আমি যদি তাকে আদর যত্ন না করি, সে কিন্তু এতিম, আমি ওনাকে আদর যত্ন করব, কারণ মুহাম্মদ একজন আমার ভাতিজা, আমি ওনাকে বেশি বেশি করে মহব্বত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাস কি ভালো লাগে না জান? হ্যাঁ বাস কি ভালো লাগে? বাস তো শুরু করি নাই, কারণ যে জুসের সময় যদি আপনারা যদি এদিক ওদিক করেন তাহলে তো সমস্যা হবে, ঠিক কিনা যদি করেন? হ্যাঁ আপনারা যদি আধা ঘন্টা যদি একটু সময় দিতেন তাও তো আপনাদের মন ভরে একটু আসবে, ঠিক কিনা যদি করেন? কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়াতু'ইজ্জু লিমান তাশাউ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? কারণ আল্লাহ পাক ইজ্জত দিয়েছে। আপনাদের সামনে আসছি, কোরআন হাদিসের কথা বলতেছি, কারণ কোরআনের কথা বলা একটা হিকমতের দরকার, যখন কথা ঠিক কিনা? হাসেন ও বাজান, দেখেন কত সুন্দর কোরআনের ভিতরে কথা। বাজান রে, আপনারা যদি এই কথাগুলা যদি জানতেন, এই কথাগুলা যদি বুঝতেন, আমার মনে হয় আপনারা কোনোদিন কোরআন ছাড়তেন না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, মুহাম্মদ এইভাবে আর কতদিন থাকা যায়? এইভাবে আর থাকা যায় না, আমার একটা ব্যবস্থা করতে হবে, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আবু তালেব চিন্তায় পড়ে গেল, কয় কি আমি কোথায় তোমার চাকরি দেব? এরকম ভাবে চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে মুহাম্মাদকে হাত ধরে এবার মক্কার মধ্যে অগ্রসর হইতেছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনার রওনা হয়ে গেল। হায় নান্দার মা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। কিন্তু যখন আবু তালেব এই হাত ধরে মুহাম্মাদের হাতটা ধরে মক্কার মধ্যে যাইতেছে, যাইতে 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 আমার গেটের কাছে যখন চলে গেল, মুহাম্মদ ডাকতে বলছে, চাচা এই যে গেটটা দেখা যায়, এই গেটটা কার? আবু তালেব ডাকতে বলতেছেন, মুহাম্মদ বলে কি? এই যে গেটটা দেখতেছো, এইটা হলো খাদিজাতুল কুবরার গেট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে গেটটা দেখতেছো, এইটাই হলো খাদিজাতুল কুবরা গেট। চলো, গেটের কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে, যা বলতেছে, হ্যাঁ ভাতিজা চলো ভিতরে চলো। মুহাম্মদ বলতেছে, কি আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এইবার মুহাম্মদ ডাকতে বলতেছে, চাচা বলে এখন কি করতে হবে? বলে ভিতরে প্রবেশ করতে হবে। চাচা বলছে, মুহাম্মদ ভিতরে প্রবেশ করতে হবে। মুহাম্মদ বলতেছে, চাচা আমার পক্ষে সম্ভব না। আমার আপনার নবীর ভিতরে কেমন আখলাক ছিলেন, কেমন চরিত্র ছিলেন, কেমন হিকমত ছিলেন, ওনার ভিতরে এমন একটা নূর ছিলেন ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আজান, আবু তালেব ডাকতে বলতেছে, ভাতিজা ভিতরে প্রবেশ করো। পর্দার মা তোমরা ভালো করে খেয়াল করো। এইবার ভিতরে যখন প্রবেশ করবি, মুহাম্মদ ডাকতে বলছে, চাচা আমার পক্ষে সম্ভব না। বলে কেন? বলে আমাকে অনুমতি দেয় নাই, আমি বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করতে পারব না। আবু তালেব
গৌরব শোনো, তোমার কাছে আসছি একটা দরখাস্ত জানার জন্য। কি দরখাস্ত চাচা? আপনি তো কোনোদিন আসেন নাই, আজকে কেন আমার কাছে আসছেন? এইবার ডাকতে বলতেছি চাচা আপনি কি বলবেন বলেন। চাচা বলতেছে বাতিজা মুহাম্মাদকে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এই না কাদিদাতুল কুবরা মুহাম্মাদের নাম চড়াচ্ছে দিতে আচার্য জনাব চাচা কোন মুহাম্মদ নাম বললো? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। হাইরে আমি তো কোনোদিন চোখে দেখি নাই, মুহাম্মদ কোথায় দাঁড়িয়ে আছে? বলে গেটের বাইরে। এইবার কাদিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার একটা দৌড় দিয়ে যখন বাইরে চলে আসলো, এইবার নবীর মুখের দিকে তাকাইতেছে, দেখতেছে মাথা থেকে পায়ে তালু পর্যন্ত তার ভিতরে নূর চমকাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, নবী এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আসছে? কাদিজাতুল কুবরা গুনগুন করে গান গাইতেছে আর বলতেছে হাবিব এসেছে, নবী এসেছে। কিন্তু টাকা টাকা দেখতেছেন আর গুনগুন করে গান গাইতেছেন, আর সে অন্তরের ভিতরে ফিকির করতেছে আমি মেশকাতের ভিতরে যেভাবে পড়েছি আমি হুবহুব সেরকম ভাবে আকৃতি মুহাম্মাদের ভিতরে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার মেশকাতের ভিতরে পড়ে দেখতেছেন, এক নাম্বার তার নুরানি চেহারা আর মাথার উপর এক টুকরা মেঘ এসে তাকে ছায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দেখি আলহামদুলিল্লাহ আমি এতটুকু কথা বললাম। ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনাদের মন ভরে ওয়াজ শুনতে পারবো না, কারণ বেশি লোক না হলে হয়। আমি আজকে পরিবেশটা আপনাদের দেখলাম, তো যা হোক অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে হাফিজ মাওলানা শরীফুল ইসলাম ভাই, ওনার সাথে অনেক গভীর সম্পর্ক আলহামদুলিল্লাহ। ওনার জন্য আপনাদের সন্তান মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের ছেলেপেলে লেখাপড়া করবে, আপনারা সহযোগিতা করবেন, মাদ্রাসার জন্য লেগে থাকবেন। ইনশাআল্লাহ যদি আপনারা লেগে থাকতে পারেন দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই, একমাত্র শান্তি যতক্ষণ পর্যন্ত ইসলাম নিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে থাকবেন, এতক্ষণ পর্যন্ত শান্তি আমার আপনাকে বরকত করে দিবেন। যেমন আল্লাহ আমিন।